أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাহ সিরিজে আজকে আমাদের আলোচনা হলো খন্দকের যুদ্ধ। বদর আর উহুদের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই খন্দক বা আহজাবের যুদ্ধ। খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাস মোড় ঘুরিয়ে দেয়া একটি যুদ্ধ। এই যুদ্ধ যতটা না ছিল ঢাল তলোয়ারের যুদ্ধ, তার চাইতে বেশি ছিল স্নায়ুযুদ্ধ বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমদের যে সংকটের মুখোমুখি দাঁড় হতে হয় তা আর কখনো হতে হয়নি, না এর আগে না এর পরে। বলা যেতে পারে মদিনায় আসার পর মুসলিমদের অবস্থা এই যুদ্ধের মতো এতটা সঙ্গীন আর কখনোই হয়নি। উহুদের যুদ্ধে মুসলিমদের একটা বড় বিপর্যয় হয়েছিল। উহুদের পর বেশ কিছু আরব মুশরিক গোত্র মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে হত্যা করে। মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধে মুসলিমরা বেশ বিপদে পড়েছিল, কিন্তু এগুলোর কোনোটি খন্দকের যুদ্ধের সাথে তুলনা করা যায় না। কারণ যে দীর্ঘ সময় ধরে খন্দকের যুদ্ধে মুসলিমদের অবরুদ্ধ হয়ে থাকতে হয়েছিল সেটা আর কখনো হয়নি। খন্দকের যুদ্ধে যত বড় বাহিনী মুসলিমদের অবরোধ করে রেখেছিল তেমনটাও আর কখনো হয়নি। খন্দকের যুদ্ধে মুসলিমদের খুব প্রাণহানি হয়েছে ব্যাপারটা এরকম নয়, কিন্তু আমরা আগেই বলেছি যুদ্ধ মানেই কেবল রক্তারক্তি কিংবা মুখোমুখি সংঘর্ষ নয়। যুদ্ধ হলো মনোবল নিয়ে টিকে থাকা, প্রতিরোধের চেতনা ধারণ করা, চাপের মুখে ভেঙে না পড়া, ভয় পেয়ে পিছিয়ে না যাওয়া। এই গুণগুলো যুদ্ধের ময়দানে বিজয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। খন্দকের যুদ্ধে মুসলিমরা তাদের সর্বোচ্চ সমরশক্তি প্রয়োগ করেনি, বরং তাদের সর্বোচ্চ মানসিক শক্তি প্রয়োগ করেছে। মুসলিমরা এই যুদ্ধে নতুন কোনো ভূমি দখল করেনি, কাফিরদের বড় বড় নেতাকে হত্যা করেনি, গনিমতও লাভ করেনি, কিন্তু তবুও এই যুদ্ধে মুসলিমরা জয়ী। কারণ এই যুদ্ধে চাপের মুখে টিকে থাকতে পারাটাই ছিল জয়। যারা এত বড় সম্মিলিত একটি বাহিনীর বিরুদ্ধে মদিনার মতো ছোট একটি শহরে এত দিন ধরে অবরুদ্ধ অবস্থায় টিকে থাকতে পারে, তারাই সত্যিকারে জয়ী। টিকে থেকেই তারা প্রমাণ করেছে তাদের হারানো সম্ভব নয়। আল্লাহ তাআলা মুসলিমদের এই যুদ্ধে ঈমান আর ধৈর্যশক্তির যথার্থ পুরস্কার দিয়েছেন। খন্দকের যুদ্ধের পর কুরাইশরা আর কখনো মুসলিমদের আক্রমণ করার সাহস কিংবা সামর্থ্য কোনোটাই রাখেনি। খন্দকের পর পাশার দান উল্টে গেছে, মুসলিমরাই বরং হয়ে ওঠে আক্রমণাত্মক, আর কুরাইশদের শক্তি ক্রমশই দুর্বল হতে থাকে। আমাদের আলোচনা শুরু করা যাক খন্দকের যুদ্ধ সংঘটিত হবার প্রেক্ষাপট নিয়ে। খন্দকের যুদ্ধ সংঘটিত হয় হিজরি ৫ম বর্ষের শাওয়াল মাসে। আমরা আগে আলোচনা করেছি ইহুদি গোত্র বনু নাজিরকে মদিনা থেকে বের করে দেওয়ার সময় তাদের বাক্সপেটরা ধনদৌলত নিয়ে আশ্রয় নিয়েছিল খাইবারে। ইহুদিরা মুসলিমদের প্রতি শত্রুতা করে কখনো ক্লান্ত হয়নি। খাইবারে এসেও তারা মুসলিমদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করতে শুরু করে। তারা পুরো পরিস্থিতি বিশ্লেষণ করল। ইতোপূর্বে দুটি যুদ্ধে কুরাইশরা মুসলিমদের পরাজিত করতে পারেনি। ৩০০-র বিরুদ্ধে ১,০০০ সেনা নিয়ে বদরে কুরাইশরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। উহুদে ৭০০ মুজাহিদদের বিরুদ্ধে কুরাইশরা প্রায় ৩,০০০ সেনা নিয়ে যুদ্ধে অংশ নেয়। এই যুদ্ধে তারা মুসলিমদের ক্ষতি করতে পারলেও তারা নিজেরাও যথেষ্ট ক্ষতির শিকার হয়েছে এবং মদিনায় তারা প্রবেশ করতে পারেনি। এদিকে মদিনার ভেতরে বনু কায়নুকা মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করার চেষ্টা করে সফল হতে পারেনি। বনু নাজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। দুই গোত্রের কেউই বিদ্রোহ করে কোনো সুবিধা করতে পারেনি। বনু নাজিরের শক্তিশালী দুর্গ ছিল, তারা আশা করেছিল মুসলিমরা এই দুর্গ জয় করতে পারবে না, কিন্তু সেই দুর্গও তাদেরকে বাঁচাতে পারেনি। আল্লাহর ইচ্ছায় মুসলিমরা তাদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছে। মদিনার ভেতরে যেসব মুনাফিক ছিল তারাও এসব বিদ্রোহে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। আরবের বেদুইন গোত্রগুলো মুসলিমদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিলেও মদিনার প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি তাদের কারোরই ছিল না। আমরা দেখতে পাচ্ছি হিজরি ৫ম বর্ষে ইসলামী রাজনৈতিক শক্তি এমন একটি পর্যায়ে উপনীত হয়েছে যে
এককভাবে কোনো শক্তির পক্ষেই সম্ভব হচ্ছিল না মদিনার ইসলামী রাষ্ট্রের পতন ঘটানোর। তাই এবার খায়বারে বসে বনু নাজিরের ইহুদিরা একটি শক্তিশালী আঞ্চলিক জোট গঠন করার পরিকল্পনা করল। যেহেতু এককভাবে কেউ কিছু করতে পারছে না, কাজেই মুসলিমদের অগ্রগতি দমন করতে হলে জোট বাঁধতে হবে, এটাই ছিল তাদের সিদ্ধান্ত। জোট গঠনের এই উদ্দেশ্যে তাদের নেতারা মক্কায় সফর করে। সফরের প্রতিনিধি দলে ছিল সালাম ইবেন আবি আল হুকাইক, হুয়াই ইবেন আখতাব, কুনানা ইবেন আর রাবি, হাউজা ইবেন কায়েস প্রমুখ নেতৃবৃন্দ। সফরের উদ্দেশ্য সফল হয়। কোরাইশ, গতাফান ও তাদের আরও কিছু মিত্রশক্তি একটি সম্মিলিত সামরিক জোট গঠনের মাধ্যমে মদিনা আক্রমণের সিদ্ধান্ত নেয়। কোরাইশদের জন্য ছিল বাঁচা মরার লড়াই। ইহুদি ও কোরাইশদের সাথে মুসলিমদের বিরোধ ছিল প্রতিটি ফ্রন্টে, একাধারে ধর্মীয়, রাজনৈতিক এবং অর্থনৈতিক, সাথে সামাজিক মর্যাদা আর প্রতিপত্তির বিষয় তো আছেই। তারা জানত আজ হোক কাল হোক মুসলিমরা মক্কা দখল করবেই। শুধু মক্কা বা আরব বিশ্ব নয়, মুসলিমদের একটি বৈশ্বিক মিশন আছে। তারা তাদের আদর্শকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে চায়। তাই আজকে যদি কুরাইশরা মুসলিমদের হারাতে না পারে, তবে কাল মুসলিমরা কুরাইশদের পরাজিত করবে। তবে এই যুদ্ধে গতাফান গোত্রের ব্যাপারটা ভিন্ন। তাদের এই জোটে অংশ নেবার একটাই কারণ, অর্থনৈতিক স্বার্থ। স্রেফ মদিনার গনিমতের মালে ভাগ পেলেই তারা খুশি। এই সম্মিলিত জোট সৈন্য ছিল প্রায় 10,000, যার 6,000ই সরবরাহ করে বনু গতাফান এবং তাদের মিত্রশক্তি। এই মিত্রশক্তির মধ্যে অনেক ছোট ছোট গোত্র ছিল যারা টাকা পয়সা, অস্ত্র, ঘোড়া দিয়ে এই যুদ্ধে অংশ নিয়েছিল। জোটের চুক্তি অনুসারে নির্ধারণ করা হয়েছিল গতাফানের লোকেরা যুদ্ধে জিতলে তারা খায়বারের 1 বছরের খেজুর পাবে। টাকাই ছিল এই যুদ্ধে অংশ নেবার মূল উদ্দেশ্য। অন্যদিকে 10,000-এর মধ্যে আর বাকি 4,000 সৈন্য সরবরাহ করে কোরাইশ ও তাদের মিত্রশক্তি। ইহুদিদের নিজস্ব তেমন কোনো লোকবল ছিল না, তবে তারা ছিল এই পরিকল্পনার মূল কারিগর। এ যুদ্ধে তারা আরও একটি পরিকল্পনা বাস্তবায়ন করেছিল, আর সেটি হচ্ছে মদিনার অভ্যন্তরে ইহুদি গোত্র বনু কোরাইজাকে বিদ্রোহ করার জন্য রাজি করা। তারা মদিনাকে 10,000 সৈন্য সমেত আক্রমণ করা যথেষ্ট মনে করল না। একই সাথে তারা মদিনার ভেতরে অবস্থিত একমাত্র ইহুদি গোত্রকেও একই সময়ে বিদ্রোহ করার প্রস্তাব দিয়েছিল, যেন মুসলিমরা ভেতর বাহির দুই দিক থেকেই চাপের মুখে পড়ে যায়। এই যুদ্ধের আগে ইহুদি এবং মুশরিকদের মধ্যে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের একটি ঘটনা সিরাতের কিতাবে উল্লেখ করা হয়েছে। আমরা জানি ইলম আর পাণ্ডিত্যের কারণে ইহুদিদের আরবরা সমীহ করত। তারা পড়াশোনা করত, তাদের মাঝে আলিম ছিল, তাদের ধর্মীয় গ্রন্থ ছিল, যে কারণে আরবের মুশরিকরা রাজনৈতিক শক্তি আর ক্ষমতার বিচারে ইহুদিদের থেকে এগিয়ে থাকলেও মুশরিকদের মনে নিজেদের ধর্ম নিয়ে কিছুটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতা কাজ করত, আর ইহুদিদের তারা বিশেষ সম্মান দিত। এই বৈঠকে মক্কার মুশরিকরা ইহুদিদের একটি প্রশ্ন করে, আচ্ছা, তোমরা তো ধর্মের ব্যাপারে অনেক জ্ঞান রাখো, একটা কথা বলো তো, কারা সঠিক পথে আছে, আমরা নাকি মুহাম্মদ? ইহুদিরা তখন উত্তর দেয়, তোমরাই সঠিক পথে আছো। আল্লাহ আজ্জা ওয়া জাল আয়াত নাজিল করলেন, ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا। তুমি কি তাদেরকে দেখোনি যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে, যারা মান্য করে প্রতিমা ও শয়তানকে এবং কাফিরদেরকে বলে যে এরা মুসলমানদের তুলনায় অধিকতর সরল সঠিক পথে রয়েছে? এরা হলো সে সমস্ত লোক যাদের উপর লানত করেছেন আল্লাহ তাআলা স্বয়ং। বস্তুত আল্লাহ যার উপর লানত করেন, তুমি তার কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। সূরা আন-নিসা আয়াত 51 এবং 52। আকীদা বা বিশ্বাসের বিবেচনায় ইহুদি ও মুসলিমদের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। ইহুদিরা ভালো করে জানত মুসলিমরা বিশুদ্ধ তাওহীদে বিশ্বাস করে। অন্যদিকে মুশরিকদের সাথে তাওহীদের যোজন যোজন দূরত্ব, বিষয়টা মুশরিকরাও বুঝত, আর বুঝত বলেই তাদের মনে প্রশ্ন জেগেছিল,
দুই ধর্মের মধ্যে এত মিল থাকা সত্ত্বেও ইহুদিরা কেন মুসলিমদের বিরোধিতা করছে আর মুশরিকদের পক্ষ নিচ্ছে? এর উত্তর হচ্ছে ইহুদিদের অন্তরে প্রবল হিংসা। শুধুমাত্র হিংসা, শত্রুতা আর অন্ধ বিদ্বেষে তারা মূর্তি পূজারী কুরাইশদের ধর্মকে সঠিক বলে ফতোয়া দিতেও দ্বিধাবোধ করল না। অন্যদিকে ইহুদিদের কাছ থেকে মনমতো ফতোয়া পেয়ে কুরাইশরাও বিপুল উৎসাহে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। সামরিক এই জোট গঠনের খবর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজানা ছিল না। ইহুদিদের একটি দল খাইবার থেকে কোন উদ্দেশ্যে মক্কায় গেছে, তাদের প্রস্তাবনা কী ছিল, সেগুলো সবই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছিলেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু মক্কায় থাকতেন আর মক্কার তথ্য নবীজির কাছে সরবরাহ করতেন। তিনি বদর যুদ্ধের আগে কিংবা পরে মুসলিম হয়েছিলেন, কিন্তু তার ইসলাম গ্রহণের খবর কুরাইশরা জানত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কায় থাকতে বলেন, যেন কুরাইশদের ব্যাপারে তথ্য মদিনায় পাঠাতে পারেন। আর আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাড়াও নবীজির আরও কিছু গুপ্তচর ছিল, যারা কোথায় কি হচ্ছে সে ব্যাপারে চোখ কান খোলা রাখতেন এবং নিয়মিত তথ্য সরবরাহ করতেন। সামরিক জোটের খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পর জরুরি ভিত্তিতে বরাবরের মতো শুরা ডাকলেন। এই পরিস্থিতিতে করণীয় নিয়ে সাহাবীদের সাথে পরামর্শ হবে। মুসলিমরা এমন পরিস্থিতিতে কখনো পড়েনি। এর আগে কুরাইশ এসেছিল ৩,০০০ সৈন্য নিয়ে, এবার আসছে একটি জোট বাহিনী যাদের সংখ্যা আগের বারের চাইতে ৩ গুণেরও বেশি, ১০,০০০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটি জরুরি পরিস্থিতিতে সবার সাথে পরামর্শ করে সামরিক কৌশল নির্ধারণ করতে চাইলেন, কিন্তু কেউই খুব বাস্তবসম্মত বা কার্যকরী কোনো বুদ্ধি দিতে পারল না। এবার মুখ খুললেন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। এই সেই সাহাবী যিনি সত্যের সন্ধানে বহু দেশ ঘুরে অবশেষে ইসলামের দেখা পেয়েছিলেন। তিনি হঠাৎ তার দেশের কথা তুললেন, পারস্যের অভিজ্ঞতার কথা। বললেন, ইয়া আল্লাহ রসুল, আমি যখন পারস্যে ছিলাম তখন ঘোড়সওয়ারি শত্রুর আক্রমণের আশঙ্কা থাকলে পরিখা খনন করতাম। আমার মনে হয় আপনি এই পরিকল্পনাটি বিবেচনা করে দেখতে পারেন। প্রস্তাবটি শুনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ধরল। বাকি সাহাবীদেরও বেশ পছন্দ হল। আরবে এই কৌশল প্রচলিত ছিল না, কিন্তু পরিস্থিতি বিবেচনায় এটি ছিল সবচেয়ে কার্যকরী কৌশল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে পরিখা বা খাদ খননের জায়গা নির্বাচন করার জন্য বের হয়ে পড়লেন। সব কিছু পর্যবেক্ষণ করার পর পরিখা খননের জন্য বেছে নেওয়া হল মদিনার উত্তর দিকটা। এই দিকটাতেই শত্রুপক্ষের আক্রমণ করার সম্ভাবনা সবচাইতে বেশি। মদিনার পূর্ব ও পশ্চিম দুই দিকেই পাথুরে পাহাড়ি অঞ্চল, আর দক্ষিণে ঘন সন্নিবেশিত ঘরবাড়ি এবং কৃষিজমি। অর্থাৎ মদিনার উত্তর দিকটাই ছিল সবচাইতে অরক্ষিত। তবে মদিনার আরও একটি দিক ছিল যে অংশটা ভৌগোলিক বিবেচনায় নিরাপদ হলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে পুরোপুরি নিরাপদ ছিল না, আর সেটি হল মদিনার দক্ষিণ পশ্চিমাংশ, যেখানে ছিল বনু কোরাইজা গোত্রের দুর্গ। বনু কোরাইজা ছিল মদিনার শেষ ইহুদি গোত্র। তারা মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ ছিল যে তারা মুসলিমদের সাথে যুদ্ধ করবে না এবং বাহিরের কোনো শত্রুর সাথে জোটবদ্ধ হবে না, এবং মুসলিমদের কেউ আক্রমণ করলে তারা মুসলিমদের পক্ষ নেবে। এই চুক্তি নবায়নও করা হয়েছিল। কিন্তু যেহেতু অন্য দুই ইহুদি গোত্র বনু কায়নুকা এবং বনু নাজির ইতোপূর্বে বিশ্বাসঘাতকতা করেছে, তাই এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না যে বনু কোরাইজাও একই কাজ করতে পারে। তাই তাদেরকে পুরোপুরি বিশ্বাস করা সম্ভব হচ্ছিল না। এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদের পাঠিয়ে দিলেন মদিনার দক্ষিণ পশ্চিম দিকটা নজরে রাখার জন্য, যেন সেদিক থেকে কোনো বিপদ না আসে। পরিখা বা খাদ খনন শুরু করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করেন। তাদেরকে বনু হারিসার দুর্গে পাঠিয়ে দেন যেন তারা নিরাপদে থাকে। এরপর শুরু হলো পরিখা খনন। পরিখা খনন খুব কঠিন একটা কাজ। আরবের লোকদের এই কাজে কোনো অভিজ্ঞতাও নেই। সীমিত লোকবল নিয়ে অল্প সময়ের মধ্যে এই কাজ করা তো রীতিমতো অসম্ভব ব্যাপার। তার উপর সংকটের এমন মুহূর্তে শৃঙ্খলা বজায় রাখতে পারা সহজ নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ ব্যবস্থাপনায় পরিখা খননের কাজটি সহজ হয়ে গেল। সাহাবীদের 10 জনের ছোট ছোট দলে ভাগ করে দিলেন। প্রতিটি দলের দায়িত্ব ছিল 40 হাত খনন করা। এভাবে করে পুরো উত্তর দিক জুড়ে নিয়োজিত হল প্রায় সাহাবীদের অনেকগুলো দল। এই পরীক্ষাটি কত বড় ছিল সেটির ব্যাপারে আমাদের কাছে নিশ্চিত তথ্য নেই, তবে
উপমহাদেশের আলেম ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহর মতে এই পরীক্ষাটি ছিল প্রায় 5.5 কিলোমিটার দীর্ঘ, 9 মিটার প্রশস্ত এবং 4.5 মিটার গভীর। খননের কাজ শুরু হলো খুব প্রতিকূল এক আবহাওয়ায়। প্রচণ্ড শীত, কনকনে বাতাস, এরই মাঝে চলছে ঠুকঠুক করে মাটি খনন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া কারো জায়গা থেকে সরার অনুমতি নেই। 9 জন মাটি কাটে, 1 জন পাহারা দেয়। এভাবে করে পালাবদল করে কাজ চলতে থাকে। মাটি কাটার জন্য কোনো যন্ত্র নেই, নেই অত্যাধুনিক কোনো ব্যবস্থা। নিজ হাতে মাটি খুঁড়ে সেগুলোকে বহন করে নিয়ে যেতে হচ্ছে। শারীরিক কষ্ট তো আছেই, তার উপর যোগ হয়েছে প্রচণ্ড মানসিক চাপ আর শঙ্কা, যে কোনো মুহূর্তে শত্রুরা চলে আসতে পারে। নেতা ও সামরিক কমান্ডাররা সাধারণত পরিকল্পনা, ব্যবস্থাপনা আর নির্দেশ প্রদান করেই ক্ষান্ত হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতার আসনে বসে থাকেননি, নিজেই নেমে পড়লেন পরীক্ষা খননে। পৃথিবীর কজন নেতা অনুসারীদের কাঁধে কাঁধ মিলিয়ে ছোটখাটো কাজ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সারা বিশ্বের নেতা হয়ে তিনি মাটি কেটেছেন। তার চোখ, মুখ, গা ধুলোয় ধূসরিত হয়েছে। তবে শুধু গায়ের জোরে কতক্ষণ টেকা যায়? কঠিন পরিস্থিতিতে কাজ চালাতে হলে চাই প্রচণ্ড মনোবল, তীব্র উৎসাহ আর উদ্দীপনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সময়টা জুড়ে সাহাবীদের মনোবল চাঙ্গা রাখেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কবিতা আবৃত্তি শুরু করেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সেই দিনের বর্ণনা দিয়ে বলেন, আনসার ও মুহাজিরগণ একদিন ভোরে তীব্র শীতের মধ্যে পরীক্ষা খনন করছিলেন। তাদের কোনো কৃতদাস ছিল না যে যাদেরকে দিয়ে এই কাজ করিয়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে পরীক্ষা খননের স্থানে উপস্থিত হলেন। সাহাবীদের ক্ষুধায়, ক্লিষ্টতা ও কষ্ট দেখে বললেন, আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশুল আখিরা ফাগফিরলি আনসারা ওয়া মুহাজিরা। হে আল্লাহ, নিশ্চয়ই আখিরাতে সুখী প্রকৃত সুখ, তুমি আনসার ও মুহাজিরদেরকে ক্ষমা করে দাও। সাহাবীরা উত্তরে বললেন, নাহনুল্লাযীনা বায়াহু মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা তো বায়াত করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, জিহাদ করব, লড়ে যাব দেহে যতদিন প্রাণ থাকে। সে সময় সাহাবীদের খাবার হিসেবে বরাদ্দ ছিল 1 মুঠো জব। বাসি চর্বিতে মিশিয়ে সেই জব রান্না করা হতো। বড় বিশাল সেই খাবার, বড় দুর্গন্ধময়। সহিহ বুখারীতে বারা ইবনে আযির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খন্দকের মাটি বহনরত অবস্থায় দেখেছি। এই মাটি বহন করার কারণে তার মুবারক দেহ ধূলিধূসরিত হয়ে উঠেছিল। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু একটি কবিতা আবৃত্তি করলেন। সেটি হল, হে আল্লাহ, তোমার অনুগ্রহ ছাড়া আমরা হিদায়াত পেতাম না, সাদাকা করতাম না, সালাত আদায় করতাম না। কাজেই তুমি আমাদের উপর শান্তি বর্ষণ করো, কাফেরদের মোকাবেলায় আমাদের দৃঢ় রেখো। তারা তো আমাদের বিরুদ্ধে যুদ্ধে লোকদেরকে উস্কে দিয়েছে। যদি তারা ফিতনা সৃষ্টি করতে চায় তবে আমরা কখনোই মাথা নত করব না। নেতৃত্বের এক অসাধারণ দৃষ্টান্ত সেদিন রচিত হল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা পড়ছেন, সাহাবীরাও সমবেত কণ্ঠে কবিতা আবৃত্তি করে পরস্পরকে অনুপ্রাণিত করছেন। এভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরীক্ষা খননের কাজ সহজ হয়ে ওঠে। আল্লাহ তাআলা এই আন্তরিক মানুষগুলোর ব্যাপারে আয়াত নাজিল করলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি'in لم يذهبوا حتى يستأذنوه إن الذين يستأذنونك أولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم। মুমিন তো তারাই যারা আল্লাহর ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং রাসূলের সাথে কোনো সমষ্টিগত কাজে শরীক হলে তার কাছে অনুমতি গ্রহণ না করে চলে যায় না। যারা আপনার কাছে অনুমতি প্রার্থনা করে তারাই আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। অতএব তারা আপনার কাছে তাদের কোনো কাজের অনুমতি চাইলে আপনি তাদের মধ্যে যাকে ইচ্ছা অনুমতি দিন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান। সূরা আন-নূর
আয়াত ৬২। জিহাদ এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে মুমিন ও মুনাফিকদের আচরণে পার্থক্য স্পষ্ট হয়। জিহাদের ব্যাপারে মুনাফিকদের কখনোই মুমিনদের মতো উৎসাহ থাকবে না। খন্দকের যুদ্ধে জরুরি প্রয়োজনে মুমিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে কাজ থেকে বিরতি নিতেন। প্রয়োজন মেটাতে শহরের ভেতরে যেতেন এবং দ্রুত চলে আসতেন। অন্যদিকে মুনাফিকরা ছোটখাটো অজুহাত নিয়ে কাজে ফাঁকি দিতে থাকে, এমনকি অনুমতি না নিয়েই ভেতরে চলে যায়। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, রাসূলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের আহ্বানের মতো গণ্য করো না। আল্লাহ তাদেরকে জানেন যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে। অতএব যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা এই বিষয়ে সতর্ক হোক যে বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে। সূরা নিসা আয়াত ৬৩। সাহাবীরা পরীক্ষা খননের কাজ শেষ করলেন। কুরাইশ ও গতাফান বাহিনী মদিনার কাছে চলে আসে। আসার পর পরীক্ষা দেখে তারা হতচকিত হয়ে যায়। তারা এরকম কিছুই আশা করেনি। তারা ভাবছিল ১০,০০০ সৈন্য নিয়ে হামলা চালিয়ে খুব সহজে মদিনা দখল করে ফেলবে। তাদের মনোবলে কিছুটা ভাটা পড়ে গেল, কেননা তারা এসেছিল সর্বাত্মক হামলার প্রস্তুতি নিয়ে। তারা চাচ্ছিল মদিনা এসেই দ্রুত আক্রমণ চালিয়ে মদিনা দখল করে ফেলবে। অবরোধ করে মদিনার পতন ঘটানোর কোনো উদ্দেশ্য তাদের ছিল না। কিন্তু যেহেতু মুসলিমরা ইতোমধ্যেই পরীক্ষা খনন করে ফেলেছে, তাই তারা মদিনা অবরোধ করার সিদ্ধান্ত নিল। অন্যান্য যুদ্ধের মতো এই যুদ্ধেও দ্বন্দ্বযুদ্ধের ঘটনা ঘটেছিল, অর্থাৎ দুইজন যোদ্ধা প্রথমে যুদ্ধ করবে। কাফিরদের একটি ছোট্ট দল পরীক্ষার একটি সংকীর্ণ অংশ পার হতে সক্ষম হয়, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এবং কয়েকজন সাহাবী তাদেরকে আটকে দেন। তখন আমর ইবনে আব্দুল উদ দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। আমর ইবনে আব্দুল উদ ছিল কুরাইশদের এক জনপ্রিয় বীর যোদ্ধা। সে মুসলিমদের উদ্দেশ্যে দ্বৈত যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে, কে আছে আমার সাথে লড়বে? আলী রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি যেতে চাই আল্লাহ রসুল। রাসূলুল্লাহ বললেন, তুমি যেও না, ও হলো আমর ইবনে আব্দুল উদ। আমর ছিল বেশ শক্তিশালী প্রতিপক্ষ, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নিরুৎসাহিত করলেন। আমর তখন টিটকারি মেরে বলল, কি হলো, তোমাদের কি একজনও নেই? কোথায় তোমাদের সেই জান্নাত যেখানে তোমরা শহীদ হলে যেতে পারবে? আলী রাদিয়াল্লাহু আনহু আবার উঠে দাঁড়ালেন, কিন্তু রাসূলুল্লাহ না করলেন। আমর তৃতীয়বারের মতো চ্যালেঞ্জ জানালে আলী রাদিয়াল্লাহু আনহু আবার অনুমতি চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে আমর ইবনে আব্দুল উদ। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হোক, তবুও আমি লড়তে চাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে আলী এগিয়ে গেলেন দ্বৈত যুদ্ধে। আমর আলীকে জিজ্ঞেস করল, কে তুমি? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আলী। আব্দে মানাফের ছেলে আলী? না, আমি আবু তালিবের ছেলে আলী। দেখো ভাতিজা, তোমার চাচা গোছের কেউ নেই লড়াই করার জন্য, তোমার রক্ত ঝরানোর কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু আমার আছে, আল্লাহর কসম করে বলছি, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন। আমর খেপে গিয়ে আলীর ঢালে প্রচণ্ড জোরে আঘাত করল। সেই আঘাতে আলীর ঢাল ভেঙে মাথায় আঘাত পেয়ে যান। আমরের তলোয়ার আলীর ঢালে আটকে যায়। আলী তখন আমরের ঘাড়ে তলোয়ার দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলেন। খন্দকের যুদ্ধে বদর কিংবা উহুদের মতো ময়দানে সরাসরি যুদ্ধ হয়নি, কিন্তু অনেকগুলো ছোট ছোট খণ্ডযুদ্ধ হয়। জোটবাহিনী বিভিন্নভাবে মদিনায় ঢুকে পড়ার চেষ্টা চালায়, কিন্তু শেষ পর্যন্ত সেটা তারা করতে পারেনি। দিনের কোনো কোনো সময়ে লড়াই খুবই তীব্র হয়ে উঠত, যেমন অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে মাঝরাত পর্যন্ত যুদ্ধ চলে। সেদিন এতটাই তীব্র লড়াই হয়েছিল যে মুসলিমদের পরপর 4 ওয়াক্তের সালাত ছুটে যায়। সহিহাইন অর্থাৎ বুখারী ও মুসলিমে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে খন্দকের দিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আগমন করলেন এবং কাফিরদের সম্পর্কে কিছু ভালোমন্দ কথা বলার পর আর্জ করেন যে, হে আল্লাহ রসুল, অদ্য সূর্য অস্ত যাবার সময় খুব কষ্টে সালাত আদায় করতে সক্ষম হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা ওয়াল্লাহি মা সলাইতুহা, অর্থাৎ আল্লাহর কসম আমি এখনও সালাত আদায় করতে পারিনি। এরপর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বুহতান নামক স্থানে অবতরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওযু করেন এবং আমরাও ওযু করি। অতঃপর তিনি আসরের সালাত আদায় করেন। এটি ছিল সূর্য অস্ত যাবার পরের কথা। এরপর মাগরিবের সালাত আদায় করা হয়।
নির্দিষ্ট সময়ে এই সালাত আদায় করতে না পারার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মর্মাহত হয়েছিলেন যে মুশরিকদের বিরুদ্ধে তিনি বদদোয়া করেছিলেন। সহিহ বুখারীতে আলী রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াতে বর্ণিত আছে যে খন্দকের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, ওই সকল মুশরিকের বাড়িঘর ও কবর এমনভাবে আগুনে পরিপূর্ণ করে দাও যেভাবে তারা আমাদেরকে সালাতে উস্তা বা মধ্যবর্তী সালাত আদায় করা থেকে বিরত রেখেছে, এবং এভাবে সূর্য অস্তমিত হয়ে গেছে। এই অবরোধ স্থায়ী হয়েছিল ২৭ দিন। জোট বাহিনী কখনো ঘোড়ার মাধ্যমে পরীক্ষা পার হবার চেষ্টা করছিল, কখনো বা তীর ছুড়ে মুসলিম বাহিনীর উপর হামলা করার চেষ্টা করে। হাব্বান ইবনে আরিকা নামের এক সৈনিকের তীরের আঘাতে আনসারদের নেতা সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু আহত হন, কিন্তু সামগ্রিকভাবে তারা তেমন সুবিধা করতে পারছিল না। ইকরিমা বিন আবু জাহেল তার বাহিনী নিয়ে একবার পরীক্ষার অনেকখানি অতিক্রম করে ফেলে, কিন্তু মুসলিম বাহিনী সাফল্যের সাথে তাদের পিছু হটিয়ে দেয়। পায়ে হেঁটে পরীক্ষার মাঝে নেমে আসার যথেষ্ট লোকবল জোট বাহিনীর থাকলেও সম্ভাবনা ছিল যে মুসলিমরা তাদের উপরে তীর আর পাথর ছুঁড়ে তাদের আটকে দেবে, আর তারা তখন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর অশ্ববাহিনীকে পেছনে রেখে কোনোভাবে পায়ে হেঁটে মদিনা আসতে পারলেও সম্মুখ যুদ্ধে মুসলিম বাহিনীর সাথে তারা পেরে উঠবে না, তাই তারা সেই পরিকল্পনা বাদ দেয়। এভাবে অবরোধ জারি রেখে সামরিক জোট কাঙ্ক্ষিত ফল লাভে ব্যর্থ হয়। এদিকে দিনের পর দিন অবরুদ্ধ অবস্থায় থেকে মুসলিমরাও ক্লান্ত হয়ে পড়ছিলেন। মদিনা অবরোধ করে রাখার জন্য প্রয়োজনীয় রসদ জোট বাহিনী ছিল না। যেহেতু ঘোড়ায় করে পরীক্ষা পার হওয়া সম্ভব হচ্ছিল না, আবার পায়ে হেঁটেও পরীক্ষা পার হওয়া ছিল খুবই ঝুঁকিপূর্ণ, তাই তারা নতুন এক কৌশল অবলম্বন করে, আর তা হল তারা মদিনার অভ্যন্তরে বনু কোরাইজাকে দিয়ে মদিনার বিরুদ্ধে বিদ্রোহ করানোর পরিকল্পনা করে, যেন মুসলিমদের ওপর ভেতর বাহিরে দুই দিক থেকে আরও চাপ দেওয়া যায় এবং এক পর্যায়ে মুসলিমদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। এ উদ্দেশ্যে বনু নাজিরের নেতা হুয়াই বিন আখতাব বনু কোরাইজার নেতা কাব ইবনে আসাদের সাথে দেখা করতে যায়। হুয়াইকে দূর থেকে দেখে তার মতলব আঁচ করতে পেরে কাব দরজা বন্ধ করে দেয়। কাব বুঝতে পারছিল হুয়াই নিশ্চয়ই কোনো একটা কুপ্রস্তাব নিয়ে এসেছে। সে সেসব শুনতেই চাচ্ছিল না, কিন্তু হুয়াই দরজার কড়া নাড়তে থাকে। নাড়তে নাড়তে বলে, কাব, তোমার কি হলো? দরজা খোলো কাব। কাব বলে, তুমি আস্ত একটা অলক্ষণে লোক। মুহাম্মাদের সাথে আমার চুক্তি আছে, আমি সেই চুক্তি কিছুতেই ভাঙব না। সে সবসময় ওয়াদা রক্ষা করে আসছে, কখনো বিশ্বাসঘাতকতা করেনি। তুমি আমাকে এসবের মাঝে টেনো না। হুয়াই বলল, আরে ধেত্তারি, আগে তুমি দরজাটা খোলো তো, তোমার সাথে আমার কথা আছে। না ভাই, আমি দরজা খুলতে পারবো না, কাব বলল। হুয়াই তখন কাবকে কিছুটা খেপিয়ে তোলার জন্য বলল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তোমার খাবারে আমি ভাগ বসাবো, সেই ভয়েই তুমি দরজা খুলছ না। এবং এই কথায় কাজ হলো। শয়তান মানুষকে কথা দিয়ে খেপায়, উত্তেজিত করে তোলে, বিবেক বুদ্ধিকে চাপা দেয়। এখানেও তাই হলো। কথাটা কাবের খুব গায়ে লাগলো। সে খেপে গেল। নিজের মান সম্মান রাখতে দরজা খুলে দিয়ে হুয়াইকে ভেতরে আসতে দিল। হুয়াই খুব নাটকীয় ভঙ্গিতে বলল, কাব, তোমার জন্য আমি এসেছি বিরল সম্মান আর অতল সাগরের সন্ধান নিয়ে, আর আমার সাথে তুমি এই আচরণ করছো? তুমি কি জানো আমি কুরাইশদের সব নেতৃস্থানীয় লোকদের নিয়ে এসেছি? রুমার স্রোত সংযোগের স্থলে তাদের মোতায়েন করেছি। গতফানের নেতা আর লোকদেরও নিয়ে এসেছি। তারা আছে উহুদের পাদদেশের নাকমা পাহাড়ে। ওরা আমার সাথে অঙ্গীকার করেছে মুহাম্মদ আর তার দলবলকে উৎখাত না করে তারা এবার ছাড়বে না। কাবও খুব কাব্যিক ভাষায় উত্তর দিল, বলল, না, তুমি কোনো খুশির খবর আনোনি হুয়াই। তুমি এনেছ আমার জন্য লাঞ্ছনা আর অপমানের খবর। তুমি এনেছ এক পানিশূন্য মেঘ, যা শুধু চমকে আর গর্জে, বর্ষে না মোটেও। তুমি আমাকে এর মধ্যে টেনো না, আমি এসবের মাঝে নেই। বনু কোরাইজের নেতা কাব ইবনে আসাদ এই ষড়যন্ত্রে যোগ দিতে চাচ্ছিল না, কিন্তু বনু নাজিরের নেতা হুয়াই বিন আখতাব তাকে ক্রমাগত ফুসলাতে লাগল। এক পর্যায়ে কাব কিছুটা নরম হল। কাব যে খুব নীতিবান ছিল এমনটা নয়, সে ছিল সুযোগের অভাবে নীতিবান। কাবের মনে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার সুপ্ত বাসনা আগে থেকে ছিল। যেহেতু এর আগে বনু কায়নুকা আর বনু নাজির ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে ব্যর্থ হয়েছে এবং তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাই এবার ঝুঁকি নিতে সাহস করছিল না। হুয়াই এতটাই মরিয়া হয়ে যায় যে সে কথা দেয়, যদি কোরাইশরা পালিয়েও যায় সে পালাবে না, সে বনু কোরাইজার সাথে থেকে যাবে এবং বনু কোরাইজার ভাগ্য বরণ করবে। অনেক বোঝানোর পর অবশেষে হুয়াইয়ের চাপাচাপিতে কাব রাজি হল এবং শেষ পর্যন্ত সেও চুক্তি ভঙ্গ করে
বিশ্বাসঘাতকতা করার সিদ্ধান্ত নিল। পুরো পরিকল্পনায় এবার যোগ হল দ্বিতীয় শত্রু বনু কুরাইজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি টের পেলেন। তিনি আজ করতে পারলেন বনু কুরাইজা খারাপ কিছু একটা পরিকল্পনা করছে, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন না। তাই এই খবরের সত্যতা যাচাই করার জন্য কাউকে পাঠাতে চাইলেন এবং সাহাবাদের উদ্দেশ্যে বললেন, কে আছে আমাকে বনু কুরাইজা সম্বন্ধে খবর এনে দেবে। সময়টা ছিল মাঝরাত। কেউ কোনো উত্তর দিল না, একমাত্র আজ-জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছাড়া। তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমি রাসূলুল্লাহ। এরপর তিনি আবারও একই প্রশ্ন করলেন, কে আছে আমাকে বনু কুরাইজা সম্বন্ধে খবর এনে দেবে। এবারও সবাই চুপ এবং জুবাইর ইবনুল আওয়াম আবারও বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমি হে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ চাচ্ছিলেন অন্য কেউ যাক এবং এর জন্য তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন। এবারও আজ-জুবাইর ছাড়া কেউ উত্তর দিলেন না। ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারি, অর্থাৎ প্রত্যেক নবীর জন্য একজন হাওয়ারি থাকে। হাওয়ারি অর্থ হচ্ছে খুব কাছের কেউ, সাহায্যকারী। নবীজি এরপরে বললেন, এবং জুবাইর হচ্ছে আমার হাওয়ারি। সে থেকে আজ-জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নাম হয়ে যায় হাওয়ারি ও রাসূলিল্লাহ, যেই বিরল সম্মান আর কোনো সাহাবীকে দেয়া হয়নি। আজ-জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু গিয়ে ফিরে এসে জানান, বনু কুরাইজা তাদের দুর্গগুলো প্রস্তুত করছে, রাস্তাঘাট খালি করছে আর তাদের গবাদি পশুগুলো জড়ো করছে। এগুলো ছিল যুদ্ধের প্রস্তুতির লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করেছে। এবং এরকম একটি স্পর্শকাতর সময়ে আজ-জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর সাহসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি, অর্থাৎ আমার বাবা মা তোমার জন্য কুরবান হোক। এই কথাটি তিনি আর মাত্র একজন সাহাবীকে বলেছেন। তিনি হচ্ছেন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। উহুদের ময়দানে যখন শত্রুরা সবাই ঘিরে ফেলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি তীরগুলো কুড়িয়ে দিচ্ছিলেন এবং সাদকে বলছিলেন, ইরমি ইয়া সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, অর্থাৎ তীর ছোড়ো সাদ, আমার বাবা মা তোমার জন্য কোরবান হোক। কিন্তু এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ নিশ্চিত হতে চাইলেন। তাই এবার সাআদ বিন মুআজ, সাআদ বিন উবাদা, আব্দুল্লাহ ইবন রাওয়াহা এবং খাওয়াত ইবন জুবাইর রাদিয়াল্লাহু আনহুম এই চারজন সাহাবীকে খোঁজ নেওয়ার জন্য পাঠান। তাদেরকে বলে দিলেন, যদি বনু কুরাইজা আমাদের সাথে বিশ্বাসঘাতকতার সিদ্ধান্ত নেয় তবে তা আমাকে গোপনে জানাবে, আর যদি তেমন কিছু না হয় তাহলে সবাইকে জানাতে সমস্যা নেই। এই চারজনের প্রতিনিধি দল বনু কুরাইজায় খোঁজ নিতে গিয়ে দেখলেন তারা যা আশঙ্কা করছিলেন অবস্থা তার চেয়ে আরও খারাপ। বনু কুরাইজা বলাবলি করছে, মোহাম্মদ আবার কে? তার সঙ্গে আবার কিসের চুক্তি? তার সাথে আমাদের কোনো চুক্তি নেই। সাআদ বিন মুআজ খুব ক্ষেপে গেলেন, কিন্তু বাকিরা বুঝলেন রাগারাগি করে লাভ নেই, অবস্থা বেগতিক। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে সালাম দিলেন আর শুধু দুটো শব্দ বললেন, আদুল এবং কাররাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বোঝার বুঝে নিলেন। আদুল এবং কাররাহ হচ্ছে আরবের দুই গোত্র। এরা ইতিপূর্বে মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এই দুটো গোত্রের নাম দিয়ে তারা সাংকেতিক ভাষায় বুঝিয়ে দিলেন বনু কুরাইজাও এদের পথ ধরেছে, অর্থাৎ তাদের মতো বনু কুরাইজাও বিশ্বাসঘাতকতা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা ব্যবস্থা হিসেবে সালামা ইবন আসলাম রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 200 এবং যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 300 সৈন্যের দুটো বাহিনী পাঠালেন বনু কুরাইজার এলাকায়। উদ্দেশ্য ছিল বনু কুরাইজাকে ইঙ্গিত দেওয়া মুসলিমরা মোটেও ভেঙে পড়েনি, বরং তাদের জবাব দিতে প্রস্তুত। তারা জোরে জোরে বলতে লাগলেন, আল্লাহু আকবার, যেন তাদের অন্তরে ভয়ের সঞ্চার হয়। ইতোমধ্যে জোটের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করতে বনু কুরাইজা 20টি উট বোঝাই খাদ্যদ্রব্য জোট বাহিনীর কাছে পাঠানোর চেষ্টা করে, কিন্তু মুসলিমরা সেগুলো আটক করে। ইবনে ইসহাকের বর্ণনা সূত্রে জানা যায় যে সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা হাসসান ইবন সাবিত রাদিয়াল্লাহু আনহুর ফারে নামক দুর্গের মধ্যে অবস্থান করছিলেন। মহিলা এবং শিশুদের সঙ্গে হাসসানও সেখানে ছিলেন। সাফিয়া বললেন, আমাদের নিকটবর্তী স্থান দিয়ে একজন ইহুদি গমন করল এবং দুর্গের চারদিকে ঘোরাফেরা করতে লাগল। এটি হচ্ছে সেই সময়ের ঘটনা যখন বনু কুরাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পাদিত অঙ্গীকার ভঙ্গ করে চুক্তির শর্তাবলী থেকে নিজেদের মুক্ত করে নিয়েছিল। আর আমাদের এবং তাদের মধ্যে এমন কেউই ছিল না যে তাদের আক্রমণ প্রতিরোধ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমগণকে নিয়ে শত্রুদের মোকাবেলায় ব্যস্ত ছিলেন, আমাদের নিকট আসতে পারতেন না। এজন্য আমি বললাম, হে হাসান, আপনি তো দেখতে পাচ্ছেন এই ইহুদি আমাদের দুর্গের চারদিকে ঘোরাফেরা করছে। আল্লাহর কসম, আমি আশঙ্কা করছি যে
এই ব্যক্তি অন্যান্য ইহুদিদেরকে আমাদের দুর্বলতা সম্পর্কে সচেতন করে দেবে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম শত্রুর মোকাবেলায় এতটাই ব্যস্ত রয়েছেন যে তারা আমাদের সাহায্যার্থে এগিয়ে আসতে পারবেন না, সুতরাং আপনি তাকে গিয়ে হত্যা করে আসুন। উত্তরে হাসান বললেন, আল্লাহর কসম, আপনি জানেন যে আমি এই কাজের লোক নই। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব অর্থাৎ জুবাইর ইবনুল আওয়ামের মা তখন বললেন, আমি এখন নিজেই কোমর বাঁধলাম, তারপর স্তম্ভের একটি কাঠ নিলাম এবং দুর্গ হতে বের হয়ে ওই ইহুদির কাছে গেলাম। অতঃপর ওই কাঠ দ্বারা আঘাত করে তার রফাদফা শেষ করে দিলাম এবং দুর্গে ফিরে আসলাম। এসে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বললাম, যান, এখন তার অস্ত্রশস্ত্র এবং আসবাবপত্রগুলো নিয়ে আসুন। সে পুরুষ লোক বলে আমি তার অস্ত্র খুলিনি। আমার এই কথা শুনে হাসান বললেন, তার অস্ত্র এবং আসবাবপত্রের আমার কোনো প্রয়োজন নেই। প্রকৃত ব্যাপার হচ্ছে, মুসলিম শিশু এবং মহিলাগণের হেফাজতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপুর ওই ঝুঁকিপূর্ণ পদক্ষেপের অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ প্রভাব প্রতিফলিত হয়েছে। এই পদক্ষেপের ফলে সাধারণ ইহুদিদের মনে এই ধারণা সৃষ্টি হয়েছিল যে এই দুর্গবাসীদের রক্ষণাবেক্ষণের জন্য সৈন্য মোতায়েন করা হয়েছে এবং এ কারণেই তারা দুর্গের উপর চড়াও হওয়ার সাহস করেনি। অথচ দুর্গের মধ্যে তখন কোনো সৈন্যই ছিল না। পরিস্থিতি ক্রমেই সংকটময় হয়ে উঠল। মদিনার উত্তরে 10,000 বহিরাগত সৈন্য আর মদিনার ভেতরে বনু কুরাইজার বিদ্রোহ। মদিনার নারী ও শিশুরা ইহুদিদের খুব কাছে অবস্থান করছে, কিন্তু তাদের যথেষ্ট নিরাপত্তাও নেই। এই পরিস্থিতিতে কী ছিল মুসলমানদের অবস্থা, কেমন ছিল তাদের অনুভূতি? একজন ইতিহাস রচয়িতা ঘটনা বর্ণনা করেন, কিন্তু ঐতিহাসিক চরিত্রগুলোর মনের ভিতরে কী ঘটছে তা জানা তার পক্ষে সম্ভব না। খন্দকের যুদ্ধে মুসলিমদের মনের অবস্থা বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ আজ্জা ওয়া জাল। إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا। যখন তারা তোমাদের উপর থেকে, তোমাদের নিচ থেকে তোমাদের উপর হামলা করার জন্য আসছিল, যখন ভয়ে তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়ে পড়ছিল, প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত, আর আল্লাহর সাহায্যে বিলম্ব দেখে তোমরা আল্লাহ সম্পর্কে নানা বিরূপ ধারণা পোষণ করতে শুরু করেছিলে, সে সময় মুমিনগণ পরীক্ষিত হয়েছিল এবং ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল। সূরা আহজাব আয়াত 10 এবং 11। সবার মধ্যে অস্থিরতা কাজ করছিল। চাপের মুখে তাদের মনে আল্লাহ তাআলার ব্যাপারে বিরূপ ধারণা আসতে থাকে। তারা ভাবতে থাকে, আল্লাহ যদি আমাদের জয়ী না করেন, ইসলাম কি আসলে সত্য দিন? আল্লাহ কি আসলে আছেন? কিন্তু এই পরীক্ষা সত্যিকারের মুমিনদের ঈমান বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল, তখন বলল, আল্লাহ ও তার রসুল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রসুল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণই বৃদ্ধি পেল। সূরা আহজাব আয়াত 22। এই কঠিন পরিস্থিতিতে, এই অস্থিরতার মাঝে সত্যিকারের মুসলিমদের ঈমান ও আল্লাহ রসুলের প্রতি আনুগত্যবোধ আরও বেড়ে গিয়েছিল। তারা জানতেন এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। তারা ভয় পেয়েছিলেন সত্যি, ভয় পেয়েছিল মুনাফিকরাও, কিন্তু পার্থক্য ছিল তাদের প্রতিক্রিয়ায়। মুমিনরা হাল ছাড়লেন না, কিন্তু মুনাফিকরা হাল ছেড়ে দিল। নিরাপত্তাহীনতার অজুহাত দেখিয়ে যুদ্ধ থেকে পালিয়ে যেতে চাইল। পরিস্থিতি এমনিতে ছিল সংকটময়। মুনাফিকরা পিছুটান দেয়া শুরু করলে তাতে যোগ হলো নতুন এক মাত্রা। এখানে আরেকটি বিষয় আমাদের মাথা রাখতে হবে যে, তা হলো মুনাফিকরা কিন্তু সে সমাজে প্রকাশ্য মুনাফিক হিসেবে পরিচিত ছিল না। তাদেরকে বাকিরা মুসলিমই মনে করত। তারা 5 ওয়াক্ত নামাজও পড়ত। হয়তো তাদের আচরণ দেখে কিছুটা আঁচ করা যেত, কিন্তু তারা মুসলিমদের সাথেই থাকত। একটি সংকটময় পরিস্থিতিতে যখন সবার এক হয়ে থাকা প্রয়োজন, তখন কেউ যদি আলাদা হয়ে যায়, সেটা সবার উপরেই নেতিবাচক প্রভাব ফেলে। বিপদের মুহূর্তে একজন পিছুটান দিলে বাকিরাও সাহস হারাতে শুরু করে। মানুষের মনস্তত্ত্ব এভাবেই কাজ করে। যেমন যুদ্ধের সময় বা কঠিন পরিস্থিতিতে সবাই হয়তো অনেক কষ্ট করেছে, পরিশ্রম করেছে। এমন সময় যদি কেউ বলে বসে, আর পারছি না, এত কষ্ট করে কী লাভ, তখন এই ধরনের কথা
সবার উপরেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, কাজের উদ্যম নষ্ট করে দেয়। এখানেও এমনটি হচ্ছিল। কিছু মুসলিম যারা ভেতরে ছিল মুনাফিক, তারা নানান অজুহাত দেখিয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতে চাইছিল। মুআত্তাব ইবনে কুশাইর নামের এক মুনাফিক রাগ ঢাক না রেখেই বলল, মুহাম্মদ তো আমাদের কিসরা আর সিজারের ধনদৌলতে স্বপ্ন দেখিয়েছিল, আর এখন পরিস্থিতি এমন যে শান্তিতে পায়খানায় যাব সে অবস্থাও নেই। কেউ কেউ এসে বলল, আমাদের ঘরবাড়ি তো অনিরাপদ অবস্থায় পড়ে আছে, আমাদেরকে যেতে দিন, আমরা চলে যাই। হতাশা, ভীরুতা, বিশ্বাসঘাতকতা, দোষারোপ ও নিন্দা করা, এগুলো হচ্ছে মুনাফিকদের ট্রেডমার্ক। সামান্য বিপদে পড়লে তারা ভেঙে পড়ে, হাল ছেড়ে দেয়, শত্রুদের কাছে গিয়ে আশ্রয় চায় এবং মুজাহিদদের দোষারোপ করা শুরু করে। সেই যুদ্ধে মুনাফিকদের মনোভাব, আচরণ ও প্রতিক্রিয়া কেমন ছিল তা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا وَيَسْتَأْذِنُ فَرِيقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌ وَمَا هِيَ بِعَوْرَةٍ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارًا। আর স্মরণ করো, যখন মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা বলছিল, আল্লাহ ও তার রসুল আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এবং যখন তাদের একদল বলেছিল, হে ইয়াসরিববাসী, দাঁড়াবার মতো কোনো আর জায়গা নেই, কাজেই তোমরা ফিরে চলো। তাদের একটি অংশ তোমাদের কাছে এই বলে অনুমতি চাইছিল যে আমাদের ঘরবাড়িগুলো সব অরক্ষিত, অথচ সেগুলো অরক্ষিত ছিল না, পলায়ন করাই ছিল তাদের ইচ্ছা। সূরা আহজাব আয়াত 13। মুনাফিকরা বলছিল তাদের ঘরবাড়িগুলো ছিল অরক্ষিত, তাদের বাড়ি যেতে হবে। কিন্তু আল্লাহ বলছেন তাদের ঘরবাড়ি মোটেও অরক্ষিত ছিল না, বরং তারা আসলে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে চাইছিল, আর তাই নানা রকম অজুহাত পেশ করছিল। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَلَوْ دُخِلَتْ عَلَيْهِمْ مِنْ أَقْطَارِهَا ثُمَّ سُئِلُوا الْفِتْنَةَ لَآتَوْهَا وَمَا تَلَبَّثُوا بِهَا إِلَّا يَسِيرًا وَلَقَدْ كَانُوا عَاهَدُوا اللَّهَ مِنْ قَبْلُ لَا يُوَلُّونَ الْأَدْبَارَ وَكَانَ عَهْدُ اللَّهِ مَسْئُولًا قُلْ لَنْ يَنْفَعَكُمُ الْفِرَارُ إِنْ فَرَرْتُمْ مِنَ الْمَوْتِ أَوِ الْقَتْلِ وَإِذًا لَا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلًا। যদি শত্রুপক্ষ চারদিক থেকে শহরে প্রবেশ করে তাদের সাথে মিলিত হতো, অতঃপর বিদ্রোহ করতে প্ররোচিত করত, তবে তারা অবশ্যই বিদ্রোহ করত এবং তারা মোটেই বিলম্ব করত না। অথচ এই লোকেরাই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না। তাদের জানা উচিত আল্লাহর অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমরা যদি মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন করতে চাও, তবে এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না, তখন তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেয়া হবে। সূরা আহজাব আয়াত 14-16। আল্লাহ বলছেন এই মুনাফিকদের বিশ্বাস কতটা অনড়বড়ে ছিল। আল্লাহ তাআলা বলছেন, যদি কাফিররা কোনোভাবে মদিনা দখল করে ফেলত আর বলতো তোমরা ইসলাম ত্যাগ করো, তাহলে এই মুনাফিকরা তৎক্ষণাৎ সেটাই করত। এরপর আল্লাহ তাদের স্মরণ করিয়ে দিচ্ছেন তাদের একটি অঙ্গীকারের কথা। তারা অঙ্গীকার করেছিল যে তারা যুদ্ধক্ষেত্র থেকে কখনোই ত্যাগ করে পালিয়ে যাবে না, কিন্তু এই অঙ্গীকার ছিল মিথ্যা অঙ্গীকার। কেন একজন মুনাফিক জিহাদ থেকে পালিয়ে বাঁচতে চায়? এর কারণ হলো সে মৃত্যুকে ভয় পায়। সে মনে করে জিহাদে গেলে তার ক্ষতি হবে, সে মারা যাবে। কিন্তু আসলে কি তাই? আল্লাহ বলছেন এটা একটা ভ্রান্তি। যে দুনিয়ার আশায় একজন মুনাফিক আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে পালিয়ে যায়, সে আশা আসলে একটা মিথ্যা আশা, একটা দুরাশা। আল্লাহ বলছেন, তোমরা যদি মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন করতে চাও, তবে এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। একজন মুনাফিক মনে করে সে যদি জিহাদে অংশ না নেয়, তাহলে সে দুনিয়ার জীবন আরাম আয়েশের সাথে ভোগ করবে। কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন কথা, তখন তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেয়া হবে। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قُلْ مَنْ ذَا الَّذِي يَعْصِمُكُمْ مِنَ اللَّهِ إِنْ أَرَادَ بِكُمْ سُوءًا أَوْ أَرَادَ بِكُمْ رَحْمَةً وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا। বলুন,
কে তোমাদের আল্লাহ থেকে রক্ষা করবে যদি তিনি তোমাদের অমঙ্গল ইচ্ছা করেন অথবা তোমাদের প্রতি অনুকম্পার ইচ্ছা করেন? তারা আল্লাহ ছাড়া নিজেদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। সূরা আহজাব আয়াত 17। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা একটা চির বাস্তবতা আমাদের সামনে তুলে ধরেছেন, আর তা হল এই বিশ্বজগতের মালিক হলেন আল্লাহ। তার হাতে সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি। তিনি যদি কাউকে রক্ষা করতে চান, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। আর তিনি যদি কাউকে সাহায্য করতে চান, তাহলে সমস্ত বিশ্ব মিলেও তাকে কিছুই করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس إلا قليلا أشحة عليكم فإذا جاء الخوف رأيتهم ينظرون إليك تدور أعينهم كالذي يغشى عليه من الموت فإذا ذهب الخوف سلقوكم بألسنة حداد أشحة على الخير أولئك لم يؤمنوا فأحبط الله أعمالهم وكان ذلك على الله يسيرا আল্লাহ খুব জানেন তোমাদের মধ্যে কারা অন্যদের যুদ্ধে যেতে বাধা দেয় এবং তাদের ভাইদের বলে আমাদের কাছে এসো। ওদের অল্প সংখ্যক লোকই যুদ্ধ করে। তোমাদের বিজয়ে তারা কুণ্ঠিত বোধ করে। যখন বিপদ আসে তখন আপনি দেখবেন মৃত্যু ভয়ে অচেতন ব্যক্তির মতো চোখ উল্টিয়ে তারা আপনার প্রতি তাকায়। এরপর যখন বিপদ টলে যায় তখন তারা গনিমতের আশায় তোমাদের সাথে বাকচাতুরি করা শুরু করে। তারা মুমিন নয়, তাই আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন। এটা আল্লাহর জন্য সহজ। সূরা আহজাব আয়াত 18 এবং 19। আল্লাহ বলছেন তিনি জানেন কারা মুনাফিক। তিনি জানেন কারা মানুষকে জিহাদের দিকে অনুৎসাহিত করে বলে জিহাদ ছেড়ে দাও, আমাদের সাথে থাকো, আরামে দিন কাটাও, ঝামেলায় জড়িও না। যখন বিপদ আসে তখন তারা আতঙ্কগ্রস্ত হয়ে যায়, কিন্তু যখন বিপদ কেটে যায় তখন তারা খুব সুন্দর সুন্দর কথা বলে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, يحسبون الأحزاب لم يذهبوا وإن يأتي الأحزاب يودوا لو أنهم بادون في الأعراب يسألون عن أنبائكم ولو كانوا فيكم ما قاتلوا إلا قليلا অবরোধ প্রত্যাহার সত্ত্বেও তারা মনে করে শত্রু বাহিনী চলে যায়নি। যদি শত্রু বাহিনী আবার এসে পড়ে তবে তারা কামনা করবে যে যদি তারা মরুভূমির বেদুইনদের সাথে থেকে যেতে পারত আর সেখানে বসে তোমাদের খবর নিতে পারত। যদিও ওরা এখনও তোমাদের মধ্যে আছে, কিন্তু এরা খুব কমই যুদ্ধে অংশ নেয়। সূরা আহজাব আয়াত 20। এই আয়াতগুলো থেকে কয়েকটি বিষয় লক্ষণীয়। 1 নম্বর, দিনের জন্য কষ্ট স্বীকার করতে মুনাফিকরা রাজি থাকে না। কঠিন পরিস্থিতিতে তারা আল্লাহর উপর ভরসা করে না, বরং আল্লাহ সম্পর্কে উদ্ভট সব কথা বলতে থাকে। কাফেরদের সামান্য চাপে তারা ইসলাম থেকে ছিটকে পড়ে। 2 নম্বর, মুনাফিকরা স্বার্থপর প্রকৃতির হয়। যে সময়টাতে মুসলিমদের এক হয়ে পরস্পরকে সাহায্য করা জরুরি ছিল, সেই সময় মুনাফিকরা নিজেদের গা বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে, মৃত্যু ভয়ে অস্থির হয়ে যায়। বিপদের সময় তারা চোখ উল্টে ফেলে। যখন বিপদ কেটে যায় তখন গনিমতের মালের হিসাব করতে ব্যস্ত হয়ে পড়ে। 3 নম্বর, মৃত্যু অবধারিত। সুতরাং এই মৃত্যু থেকে মানুষ পালানোর যত চেষ্টা করুক না কেন কোনো লাভ নেই। মুনাফিকরা ভুল জায়গা থেকে সাহায্য আশা করছিল। তারা কাফিরদের কাছ থেকে সাহায্যের জন্য অপেক্ষা করছিল। কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন যে শুধুমাত্র আল্লাহ তাআলাই তাদেরকে রক্ষা করতে পারেন এবং শুধু আল্লাহ তাআলাই তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারেন। 4 নম্বর, জিহাদে অংশ নেওয়ার ব্যাপারে মুনাফিকদের অনীহা কাজ করে। মুনাফিকরা চাইছিল মদিনার অদূরে বসে থেকে সব পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, কিন্তু নিজেরা ঝামেলা থেকে দূরে থাকবে। ব্যাপারটা অনেকটা এরকম, মুনাফিকরা মুসলিমদের পাশে থাকবে না, কিন্তু টেলিভিশনে মুসলিমদের অবস্থা দেখতে পারবে। তারা নিজেরাও জিহাদে অংশ নিচ্ছিল না এবং অন্যদেরও জিহাদে যেতে অনুৎসাহিত করছিল। জোট বাহিনী পরীক্ষা পার হবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। তারা মদিনার ব্যূহ ভেঙে ঢুকে পড়তে ক্রমাগত চেষ্টা চালিয়ে যায়। প্রতি রাতে তারা পরীক্ষার এক মাথা থেকে আরেক মাথা টহল দিয়ে অরক্ষিত জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করে।
একবার খালিদ ইবনুল ওয়ালিদ তার ঘোড়সাওয়ারি দল নিয়ে পরীক্ষা অতিক্রম করার চেষ্টা করে, কিন্তু তাদেরকে থামিয়ে দেন উসাইদ ইবনে হুদাইরের 200 সেনার একটি দল। সেই খণ্ডযুদ্ধে তুফাইল ইবনে আন-নুমান শহীদ হন। তাকে বর্ষা ছুঁড়ে হত্যা করে হামজা রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী ওয়াহশী। এই যুদ্ধে হাব্বান ইবনে আল-আরিকার তীরের আঘাতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু আহত হন। এমনকি জোট বাহিনীর একটি দল একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেডকোয়ার্টারে হামলা চালানোর চেষ্টা করে। মুসলিমরা তাদের বিরুদ্ধে সারা রাত যুদ্ধ করে। তাদের সামাল দেওয়ার জন্য মুসলিমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তাদের আসরের সালাত ছুটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আসরের সালাত ছুটে যায়। এভাবে হামলা পাল্টা হামলা প্রতিরোধ এসব নিয়ে কেটে যায় প্রায় 20টি দিন। এভাবে খন্দকের যুদ্ধে একটি অচল অবস্থা সৃষ্টি হল। দুই বাহিনীর কেউই কাউকে পরাস্ত করতে পারছে না। বনু কুরাইজাকে সামাল দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর একটি অংশকে নারী ও শিশুরা যেই দুর্গে অবস্থান করছিল সেখানে পাঠিয়ে দিলেন, যেন ইহুদিরা কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু সেটা অচল অবস্থা নিরসনের জন্য যথেষ্ট ছিল না। কোনো সামরিক পদক্ষেপ বা কৌশল এই অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে সক্ষম হচ্ছিল না। আর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূটনৈতিক শক্তি প্রয়োগ করার সিদ্ধান্ত নিলেন। জোট বাহিনীর আসল শক্তি ছিল তারা জোটবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই শক্তির জায়গায় আঘাত আনতে চাইলেন। তিনি তাদের জোট ভেঙে দেওয়ার জন্য একটি কূটনৈতিক অস্ত্র উদ্ভাবন করলেন। কী ছিল সেই কৌশল? আমরা পরবর্তী পর্বে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015